কি জিনিস বলতো? টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট মাস্ট বি ইকুয়াল টু টোটাল must equal অ্যান্টি to total ক্লকওয়াইজ মোমেন্ট। anti-clockwise movement about a এটা কখন? যখন দেয়ার ইজ নো রোটেশন ইফেক্ট। when there is no rotation effect. হ্যাঁ, যখন কোনো রোটেশন ইফেক্ট থাকবে না তখন এই টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট মাস্ট বি ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ঠিক আছে কিনা? আচ্ছা, ওকে। এবার তুমি আসো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো এই যে একটা হচ্ছে পিভট, দিস দ্য পিভট, এই যে সেন্টার। আচ্ছা, আর পিভটের সাথে ধরো এইদিকে একটা সাইড আর এইদিকে একটা সাইড অ্যাটাচড। ওকে, ঠিক আছে। এই সিস্টেমটা একটু ড্র করো। আস্তে আস্তে, ঠান্ডা। ঠিক আছে, খেয়াল করো। এখন এই যে এখানে আমি একটা ফোর্স দিয়েছি, এই ফোর্সটা, এখানে আমি একটা ফোর্স দিয়েছি, এই ফোর্সটা ধরো 5 নিউটন। আর পিভট থেকে এই ফোর্সের ডিস্টেন্স, পিভট থেকে আচ্ছা উপরে ড্র করি। হ্যাঁ, পিভট থেকে এই ফোর্সের ডিস্টেন্স হচ্ছে ধরো বললাম, আরে 4 মিটার। আরে কি আশ্চর্য, 4 মিটার। আচ্ছা, তারপরে এখানে আমি আর একটা ফোর্স দিলাম, এই যে ফোর্স। আচ্ছা, এটা 90 ডিগ্রি হয়েছে না? 90, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এই যে আর একটা ফোর্স, এই যে ফোর্স লাইন। যাই হোক, ফোর্স লাইনটা ইমাজিনারি থাক। তো পিভট থেকে, মানে পিভট থেকে মাঝখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা, ফোর্স লাইন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ধরো, এটা বললাম 2 মিটার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইদিকে আমি আরেকটা ফোর্স দিলাম, ধরো এই ফোর্সটা। আচ্ছা, এই ফোর্সের ভ্যালু তো বলা হলো, এটা 7 নিউটন। আচ্ছা, এইদিকে আমি আরেকটা ফোর্স দিলাম, এই ফোর্সটা হচ্ছে 6 নিউটন। আর এই যে ফোর্স লাইন, তো পিভট থেকে ফোর্স লাইনের পর্যন্ত তো পিভট থেকে ফোর্স লাইনের ডিস্টেন্স, এটা ধরো বললাম কত, ধরো এটা বললাম 3 মিটার। যাও, 3 মিটার। আচ্ছা, ফোর্স লাইনটাকে একটু, হ্যাঁ, ডিস্টেন্সটাকে একটু নিচে নামায় নিয়ে আসি। পিভট থেকে ডিস্টেন্স, ফোর্স লাইনটাকে উঠাই দিই। ঠিক আছে। আর আরেকটা ফোর্স এখানে আছে, আরেকটা ফোর্স এখানে, ওরে বাবা, আরেকটা ফোর্স এখানে আছে, আল্লাহ, ফোর্স এখানে আছে, এটা এফ। আর পিভট থেকে এই যে এটা হচ্ছে ফোর্স লাইন, আর এই পিভট থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, পিভট থেকে এই ফোর্স লাইন পর্যন্ত ডিস্টেন্স, এটা ধরো এটা 3, তো এটা 4 মিটার। 4 মিটার বললাম। এটাকে আমি একটু উপরে নিয়ে যাই, এই ফোর্স লাইনটাকে এখন এখান থেকে সরাই দিই, এটাও 4 মিটার ধরো। ওই বাবা, 4 মিটার। এখন এই হচ্ছে সিনারিওটা, একটু একটু ড্র করো তো। এই হচ্ছে সিনারিওটা। আঁকা শেষ? জি স্যার। জি স্যার, আঁকা হয়ে গেছে। ওকে, আঁকা হয়ে গেছে না? ভেরি গুড।
কে তোমার এত ঘুম আসে কেন? ও স্যার আজকে একটু ঘুম পাইতেছে স্যার। না, এটা তো আমি রোজই শুনি যে স্যার আসলে আজকে একটু ঘুম পাচ্ছে। আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি তো স্যার। তুমি একটায় ঘুমায় 6টায় উঠছো, আমি 3টায় ঘুমায় 6টায় উঠছি। তো হ্যাঁ তাড়াতাড়ি স্যার, উঠছে কে? মাত্র 2 hours ডিফারেন্স স্যার। এটা কোনো ম্যাটার করে না স্যার। 5-6 ঘন্টা যদি আগে ঘুমাইতাম এটা ম্যাটার করতো। হুম। আরে স্যার আমাদের তো 5টার দিকে উঠে যায়। আচ্ছা। এখন শোনো, এখন তোমাকে জি স্যার। এখানে বলেছে লেখো, লেখো দ্য মাথা মনে গেছে উল্টাই। সিস্টেম, the system is in rotational equilibrium. ও স্যার একটু উপরে হয়ে যাবে। আগে লিখে নি, the system is in কি বলো তো? সরি স্যার। The system is in কি? রোটেশনাল rotational ইকুইলিব্রিয়াম। equilibrium. আচ্ছা, এখন rotational equilibrium মানে কি আমাকে বলো? ব্যালেন্সড, কোনো রোটেট হবে না, অ্যান্টি কোনো ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে না। ক্লকওয়াইজ মুভমেন্ট। জি স্যার। যখনই রোটেশনাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে কোনো রোটেশন হচ্ছে না, তার মানে তখন প্রিন্সিপাল অফ মোমেন্ট অ্যাপ্লাই হবে। দ্যাট মিন্স টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট মাস্ট বি ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। জি স্যার। নিউট্রাল ইকুইলিব্রিয়াম। নাকি না? হ্যাঁ। নাকি হ্যাঁ? সিস্টেম ইজ নাকি ইন হ্যাঁ? গুড। আচ্ছা রোটেশনাল ঠিক আছে। ইকুইলিব্রিয়াম। এই বলো, এই যে এই ওহ 5, কি হলো? এই এদিক শোনো, এই যে 5 নিউটন ফোর্স, তো এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? তো ফোর্স থেকে তুমি পিভটের দিকে যাও, অ্যান্টি বলো। ক্লকওয়াইজ। এটা স্যার অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, হ্যাঁ। অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আর মোমেন্ট ইকুয়ালস টু কি? ফোর্স ইনটু ডিসটেন্স ফ্রম দ্য পিভট, তাই না? পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পিভট। তো পিভট থেকে এই ফোর্স পর্যন্ত পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত বলো? কত? 4 মিটার। কই বলো না কেন? হ্যাঁ, পিভট থেকে মিটার। এই ফোর্স পর্যন্ত, রাইট, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত? 4 মিটার। 4 তো মিটার লেখো, জি স্যার। তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স মানে 5 ইনটু 4 মানে 20 নিউটন মিটার। 20 নিউটন মিটার। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ 20 নিউটন মিটার। আচ্ছা, এই 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 ফোর্সটা আমাকে বলো তো যারা, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তুমি ফোর্স থেকে পিভটের দিকে যাও, বলো অ্যান্টি এটা ক্লকওয়াইজ। কিরকম? হ্যাঁ? অ্যান্টি ক্লকওয়াইজ। এটাও তাহলে, ও হ্যাঁ হ্যাঁ। এটাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। হ্যাঁ এটা অ্যান্টি তো এখানে পিভট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত বলো? 2 নাকি? 2। 7 into 2 জি স্যার। 14 নিউটন মিটার। আচ্ছা, এটাতে আসো, ফোর্স থেকে পিভটের দিকে যাও, বলো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। এটাও অ্যান্টি তাহলে ক্লকওয়াইজ। লেখো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ফোর্স, এই যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, বারবার বলছি ডিসটেন্স কিন্তু পিভট থেকে নিতে হবে, পিভট থেকে তোমাকে নিতে হবে সব সময়। তাহলে 6 ইনটু 3, তার মানে এটা হচ্ছে 18 নিউটন মিটার। আচ্ছা, এবার এইটা আসো, ফোর্স থেকে পিভটের দিকে যাও, বলো। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এটা হচ্ছে আমরা লিখবো ক্লকওয়াইজ, এখানে লিখলাম দেখো ক্লকওয়াইজ, এন্ড দিস ইজ ইকুয়াল টু, তাহলে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স এখানে কত? 4, 4। তাই 4 না? তার মানে 4f। 24। আচ্ছা,
এখন যেহেতু বলছে যে রোটেশনাল ইকুইলিব্রিয়াম, তার মানে এখানে প্রিন্সিপাল অফ মোমেন্ট অ্যাপ্লাই হবে। দ্য টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট মাস্ট বি ইকুয়াল টু কি টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তো বলো এখানে ক্লকওয়াইজ মোমেন্ট কোনটা আমাকে বলো। কি বলো না কেন? এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, চারটা মোমেন্ট আছে। তোমাকে বলতে হবে কোনটা ক্লকওয়াইজ। 4F. 4F আর কোনো ক্লকওয়াইজ নেই। মাস্ট বি ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি আমাকে বলো অ্যান্টি ক্লকওয়াইজ কতগুলো, 3টা. কি কি? 20. 18 nm, 14 nm, 20 nm. এক্স্যাক্টলি। তাহলে 18 নিউটন মিটার, 14 নিউটন মিটার আর 20 নিউটন মিটার, এই তিনটা। এই যে 18, 14 আর 20। ব্যাস, এবার তুমি এখান থেকে এফ এফ বের করতে পারবে না? বলো এফ বের করতে পারবে না? করো, কত আসে? এই এরকম 10.5. 10.5। তাহলে এখানে এই এফ এর ভ্যালু হচ্ছে 10.5। 10.5। এই তো এখানে কেমব্রিজ আমাদেরকে যেভাবে ডজ দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে ওরা না পিভট থেকে ডিস্টেন্স অনেক সময় দেয় না, অনেক সময় এই মাথার থেকে ডিস্টেন্সটা আমাদেরকে দিয়ে দেয়। তো যা হোক স্যার আমি বোধহয় সেটা ব্যাপার না, এখান ক্যালকুলেশনে থেকে ভুল করেছি, 52 হওয়ার কথা। আচ্ছা বলো সমস্যা। 50, হ্যাঁ তাই তো। তাহলে 52/4 কত হয়? আমাদের স্যার 10.5 আসছে স্যার। 10.5 আর কি তাহলে। তো কেমব্রিজ তোমাকে অলওয়েজ দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিস্টেন্স কিন্তু হওয়া চাই পিভট থেকে সবসময়। কেমব্রিজ কিন্তু ওই ধরো যে ওই একটা মাথার থেকে ডিস্টেন্স দিয়ে দেয়, দিয়ে তোমাকে ডজ দেওয়ার চেষ্টা করবে। তা ওই ওই ডজে পড়লে কিন্তু হবে না, তোমাকে ডিস্টেন্সটা সেন্টার থেকে নিতে হবে, মানে পিভট থেকে নিতে হবে সবসময়, অলওয়েজ। ঠিক কিনা? মানে ঠিক আছে কিনা বলো, মানে বুঝছো কিনা জিনিসটা? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা। 13 আসে, f equals to 13. ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। তা বলো এই প্রবলেমটা বুঝছো কিনা? তা আর আমাকে বলো যে আমরা এখানে কেন এই প্রিন্সিপাল অফ মোমেন্ট আমরা মানে অ্যাপ্লাই করেছি, বলো কেন অ্যাপ্লাই করেছি? Equilibrium ছিল। কারণ এখানে এক্স্যাক্টলি, কারণ এখানে রোটেশনাল ইকুইলিব্রিয়াম বলেই দিয়েছিল। ঠিক আছে কিনা? এখানে বলেই দিয়েছে যে কি রোটেশনাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে কিনা? এই হচ্ছে অবস্থা। ওকে, এটা এটা গেল। তো আমরা তো এই চ্যাপ্টারের কি বলে 75% তো শেষ করেই ফেলছি, আর অল্প একটু আমরা বাকি আছে, এটা দিয়েই আমরা আজকে শেষ করব। তাহলে এই প্রবলেমটার একটা ছবি তুলে নাও। এইভাবে করে মোমেন্টের প্রবলেম দিলে আগে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আগে ঠিক করে নিবা, ঠিক আছে? তারপরে হিসাব নিকাশ করবা। না মনে স্যার, থাকবে ইজি। জিনিসটা? হ্যাঁ, এটা ইজি জিনিসটা। ওকে, ঠিক আছে। এবার তুমি আসো সেন্টার অফ মাস। আচ্ছা, ওখানে কি আজান দিচ্ছে? না স্যার। No, sir. আল্লাহ হাফেজ। কি হলো? কে কাকে বকা দিল? তাসিম ভাই ও জানে আমি কথা বলতেছি, ওর জন্য ও আমার ইন্টারাপ্ট করছে। স্যার হ্যালো বলেন, পাশে দাঁড়ানো। এই ইউ ফ্রম গানা? হ্যাঁ, ইউ ফ্রম গানা? এত ছোট কেন? ম্যান সিটি থেকে ভাই।
আপনি কই আপনি? আমি আমি বাংলাদেশে। বাংলাদেশে তো বুঝছি, মানে ঢাকায় নাকি খুলনায়? এখন খুলনায় আছি, ঢাকায় যাব 17 তারিখে। আবার করোনা এসে? কার? না? হ্যাঁ, আরে মানে এই মানে প্রথমবার যখন ট্রাই করছিল মানে কিছু করতে পারে নাই তো, এই জন্য সেকেন্ড টাইম আরেকবার আমার ট্রাই মারতে আসছে। এত সোজা নাকি ফার্মাসিস্ট করানো হবে? এত সোজা? হ্যাঁ, এটাই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ঢাকায় এসে কল দিন। ঠিক আছে, আমি ঢাকায় এসে কল দিব ইনশাল্লাহ। পরে কল তো দেন না। দিব দিব দিব, টেনশন নাই ইনশাল্লাহ। লাগেজে ছিল। ওকে, ঠিক আছে। তো আসো তাহলে আমরা সেন্টার অফ ম্যাথ এই পার্টটা নিয়ে একটু পড়বো। আচ্ছা, এটা আগে আমি তোমাদেরকে ডেফিনেশনটা দিয়ে দিই, তোমরা লেখো যে দ্য পয়েন্ট ইন অ্যান অবজেক্ট, লেখো দ্য পয়েন্ট ইন অ্যান অবজেক্ট the point in an object point in an about object which it has no turning effect. Lekho, the point in an object about which it has no turning effect. the point in an object About About which which it has no turning about which it has no turning effect. turning Effect is known as the center of mass gravity mass sorry or center of gravity. gravity or mass বললেই হয়েছে। বলো তো। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এই সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে আমরা Point in an নেক্সট object দিন আবার about কন্টিনিউ which করবো ইনশাল্লাহ। has no turning তো তো ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড বাই, আল্লাহ হাফেজ।